নমস্কার, শুভ সকাল বন্ধুরা। এখন সকাল 7টা। এখনই প্রচণ্ড রোদ আর প্রচণ্ড সূর্যের তেজ। এই যে দেখুন আমার বিড়াল ছানাগুলোর কাণ্ড। বেলফুলের গাছটাকে মনে হয় মেরেই ফেলবে এরা। ছোটবেলা থেকে আমার ছেলের একটা অভ্যেস, শনি রবিবার পড়লেই তাকে মোটামুটি কোথাও একটা ঘুরিয়ে আনতে হবে। আচ্ছা আপনারাই বলুন, এই গরমে কোথায় ঘুরতে নিয়ে যাওয়া যায়? সন্ধ্যাবেলা তো এত গরম থাকে যে গায়ে ভালো জামা কাপড় দেওয়াই যাচ্ছে না। তাই আজকে ভাবলাম আজকে সকাল সকালই ওকে একটু আশেপাশে কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। এখন এই যে আইআইটির ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি। খড়গপুর আইআইটির একটা ভালো বিষয় কি জানেন? এখানে সমস্ত জায়গাতেই প্রচুর গাছ রয়েছে। আপনি আইআইটির যেখানেই যান না কেন, সমস্ত জায়গাতেই এরকম পরিষ্কার রাস্তাঘাট আর গাছের ছাওয়া পাবেন। পেছনে যে বিল্ডিংগুলো দেখলেন, ওই জায়গাটা হলো আইআইটি টেক মার্কেট। আইআইটির প্রফেসরদের এই রকম পার্সোনাল কোয়ার্টার দেওয়া হয়। কোয়ার্টারের সামনে আর পেছনে অনেকটা করে জায়গা থাকে, বাগান থাকে। প্রফেসর বাদ দিয়ে যারা অন্যান্য স্টাফ রয়েছেন, ওনারা অ্যাপার্টমেন্টে থাকেন। আইআইটিতে বাচ্চাদের জন্য অনেকগুলোই পার্ক রয়েছে, কিন্তু এই পার্কটা হলো বাচ্চা বড় সবার জন্য, তাই এখানেই এলাম। এই পুকুরটা অনেক গভীর আর এতে অনেক বড় বড় মাছও রয়েছে।
ফাঁকা পার্কে পাখিগুলো কিন্তু বেশ নির্ভয়ে ঘুরে বেড়াচ্ছে। এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফিরে আবার রান্না বান্না আছে। জল খাবার খেয়ে রান্না করতে চলে এসেছি। আজকে বিশেষ কিছু রান্না করব না, কাঁঠালের বীজ ছিল, কাঁঠালের বীজের মাখা আর পটল ভাজা, আর আজকে ফলাই মাছ পেয়েছে, বাজার থেকে দেরি হয়ে গিয়েছিল, ফলাই মাছ পেয়েছে, এই ফলাই মাছের তেল ঝাল করব। কড়াইতে একটা দারচিনি ফোড়ন দিয়ে প্রথমে পেঁয়াজ কুচি, তারপর আদা বাটা পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তার উপর টমেটো, লঙ্কা গুঁড়ি, জিরে আর ধনে গুঁড়ি, হলুদ গুঁড়ি সব দিয়ে যেমনভাবে আমরা মশলা করছি ভালো করে কষার পরে একটু জল দিয়ে ফুটালাম, দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম। তরকারির টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি একটু অল্প চিনি দিই। মাছের কারিটা হয়ে গেছে, রান্নাটা কেমন করলাম জানাবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, ধন্যবাদ।